নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্জয়স কিচেন ফোরনের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো চিজি হোয়াইট পাস্তা। কাল অফিসে একটু কাজের চাপ বেশি ছিল, বাড়িতে এসেও কাজে বসে পড়েছিলাম। বড্ড খিদেও পেয়ে গিয়েছে, দেখি ফ্রিজে কিছু পাই কিনা খাবার মতন কিছু খুঁজে পেলাম না। হাতে পেলাম চিজ, মিল্ক আর বাটার। এগুলো নিয়েই রান্নাঘরে চলে গেলাম আর ওয়ার্ড্রপ থেকে খুঁজে পেলাম পাস্তার প্যাকেটটি কেটে আমি একটি বাটিতে ঢেলে নিলাম। এবার ওভেনটি জ্বালিয়ে নিয়ে তাতে একটি প্যান বসিয়ে দিলাম এবং খানিকটা জল ঢেলে নিলাম আর অ্যাড করলাম খানিকটা তেল, যাতে পাস্তাগুলো না লেগে যায়। জল খানিকটা ফুটে উঠলে তাতে আমি পাস্তাগুলো দিয়ে দেব। এখানে প্রায় 90% সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাক, তত সময় আমি ভেজিটেবলগুলো কেটে নেব। আমি এখানে একটা ক্যাপসিকাম চপ করে নিলাম আর চপ করে নেব একটা পেঁয়াজ আর কয়েক খণ্ড রসুন। আপনারা চাইলে নিজের পছন্দ মতন সবজিও দিতে পারেন। অন্যদিকে পাস্তাগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সাবধানে নামিয়ে একটি ছাঁকনি দিয়ে জলগুলো ফেলে নেব এবং ঠান্ডা করতে দিয়ে দেব। এবার আমার প্রয়োজন মিল্ক। এবার আমি একটি প্যানে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। তত সময় পাস্তাগুলো আমি একটি বাউলে তুলে নেব। দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। অন্যদিকে দুধটাও প্রায় ফুটে এসছে, এবার আমি নামিয়ে নেব। এবার একটি প্যানে খানিকটা বাটার দিয়ে আমি সেটা ভালো করে মেল্ট করে নেব। এবার সেই বাটার মেল্টের উপরে আমি দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার তার উপরে দিয়ে দেব আমি খানিকটা ময়দা। এখানে আপনাদের ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো বাবলস বা দানা না থাকে। ভালো করে মিক্স হয়ে গেলে এর ওপরে দিতে হবে চিজ, আর চিজটা ভালো করে মেল্ট করে নিতে হবে। আপনারা দেখতেই পারছেন কত সুন্দর সবকিছু মিক্স হয়ে গিয়েছে। এবার সাবধানে আমি নামিয়ে নেব। আবার আমি খানিকটা বাটার প্যানে দিয়ে ভালো করে মেল্ট করিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব সেই কুচি করা রসুনগুলো গোল্ডেন ফ্রাই হয়ে আসলে তার উপরে দিয়ে দেব অন্য ভেজিটেবলগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব সেই পাস্তা। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আপনাদের খেয়াল রাখতে হবে, বাটার এবং চিজ দুটোতেই কিন্তু লবণ আছে। এবার 5 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দেব সেই চিজি বাটার মিল্ক। এবার 5 থেকে 10 মিনিট আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে বাদবাকি 10% পাস্তাটাও সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব খানিকটা চিলি ফ্লেক্স ও খানিকটা অরিগ্যানো। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। ব্যাস রেডি আমাদের চিজি গার্লিক পাস্তা। এবার একটি প্লেটে সার্ভ করে নিন। দেখতেই পারছেন কতটা চিজি হয়েছে। এবার ঝটপট খেয়ে নেওয়া যাক। খেতে কিন্তু বেশ ইয়ামি ছিল। টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।